এটা কি মেহু? কি করে? নষ্ট করে বার করছিস, কোথায় রেখেছিস তুই? কানে দুলটা কোথায়? আমি কোথায় রেখেছি? কোথায় রেখেছো তুমি? সুন্দর করে সাজুগুজু যখন করতে হয় তখন পড়তে হয়। দাও দাও মা, আমার গুড গার্ল, কত কথা শুনে মায়ের। এই দেখো দেখছো, কে বলেছে মায়ের কথা শুনে না? শোনা বাচ্চা আমার, যখন শাড়ি পরবে তখন সাজুগুজু করবে। তারপরে তোকে বার খাওয়ালো আর তুই খেয়ে নিবি। আবার তুমি গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকেও সকাল সকাল এই জায়গাটাকে দিনটা শুরু করলাম। আর আজকে তো রবিবার, মানে আজকে হচ্ছে গিয়ে জমিয়ে খাওয়ার দিন। আমাদের সকালটা শুরু হয়েছে আজকে এই যে তুমি কি করছো এখান থেকে? ছাদে উঠতেই এই গাছটা আমার এত মন ভালো করে দেয়। আর এই যে দেখো দুটো গাছ এই জায়গাটা এসে একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। কালারটা দেখো, এই কালারটার সাথে সাদা কালারটা, আহা কি ভালো যে লাগছে। না বাবা মা খাবে তো কলা, কলা কিছুতেই খেতে চায় না মেহু। হ্যাঁ ছোট কলা তো সবাই খায়, আমরা খাচ্ছি না, তার মানে কি আমরা ছোট বড় না? তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট টেবিল। আজকে রয়েছে ব্রেড, বাটার, ডিম, তার সাথে কলা। এদিকে খাওয়া দাওয়া শুরু হয়েছে। ততক্ষণ একটু গাছগুলোকে দেখে নিচ্ছি, কালকেই তো জল দিয়ে গেছি। এই দেখো, তাহলে চলো দিনটা তো শুরু করা গেল, বাকি দিনটা কেমন যায় এখন সেটা দেখার পালা। এই যে হাতে চায়ের কাপ নিয়ে দিনটা শুরু করলে দিনটার একটা আলাদাই আমেজ আসে। বলো হ্যাঁ খাও। মেহু আজকে জল খাচ্ছে, ভাবা যাচ্ছে। আমরা চা খাচ্ছি, মেহু আজকে চা চাইনি, কি জানি সূর্য কোন দিকে উঠলো। আর আজকে স্পেশাল চাটাও বানানো হয়নি। দারুণ সুন্দর হাওয়া হচ্ছে দেখো, আর এই গাছগুলো যেভাবে দুলছে আর নাচছে দেখেই বোঝা যাচ্ছে হাওয়াটা কি সুন্দর তাল দিচ্ছে, নাচ করছে। সকাল থেকেই চারিদিকে এত প্রচার হচ্ছে যে নিজেদের কথা নিজেরাই শুনতে পাচ্ছি না, চারিদিকে শুধু আওয়াজ। এই যে সকালবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আজকে যেহেতু একদম শুরু থেকেই ব্লগটা স্টার্ট করেছি, তো অনেক দিন বাদে দেখো একদম দিনের শুরুটা এইভাবে করলাম। এখান থেকে হচ্ছে কি আমার নতুন রান্নার জায়গা, এখানে একটু বাদে রান্নাটা বসাবো। আর ওই যে আমার ছানা ওখানে পড়াশোনা করে, খেলাধুলা করে, ছবি রং করে। আমার এখান থেকে দেখতে সুবিধা হয় আর কাজটা করতেও সুবিধা হয়। উপরটায় এসে যখন দিনটা শুরু করি, রোজ হয়ে ওঠে না, কারণ মেহুর স্কুল থাকলে বুঝতেই পারো সেই নিচ থেকেই এত তাড়াহুড়ো করি, তখন আর ওপর থেকে দিনটা শুরু করা যায় না, আর তোমাদের সাথেও শেয়ার করা হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম চলো আজকে দিনের শুরু থেকেই শুরুটা করি। তো এই যে সকালবেলায় ঘুম থেকে উঠেই চারিদিকে সবুজ দেখে চোখটা ভীষণ শান্তি পায়। আজকে সকালবেলায় মেহুকে হোম টাস্ক দিয়েছি যে এই যে একটা পদ্ম আর এই যে নৌকা মেহু এঁকেছে। দেখো এই দেখো, এটা একটা পদ্ম ফুল এঁকেছে মেহু, এটা মায়ের দেখে দেখে ছানা এঁকেছে। আর এই দেখো একটা নৌকা এঁকেছে, কি সুন্দর। আবার তো সানডে মর্নিং এ তো একটু ড্রয়িং করতে হয়, তাই না? পড়াশোনা করতে হয় নাকি সানডেতে, তাই না বাবা? হ্যাঁ পড়াশোনা হবে নাকি? একটু শুধু ছবি আঁকা হবে? আর কি হবে? পুতুলের বিয়ে না ফড়িং বাবুর বিয়ে? পুতুলের বিয়ে। তো দাও পুতুলের বিয়ে, পুতুলকে সাজাও। আজকে আমার শুধু মনে হচ্ছে ল্যাদ খাই শুয়ে শুয়ে, কাজ আর করতে ইচ্ছে করছে না। এখন এই টাইমটুকু মেয়ে আর আমিই থাকি একসাথে, আবার অভি কাজ শেষে আবার আমাদের সাথে জয়েন হবে। তো চলো কি মামা তুলে দে, দেখ আমার গায়ের উপর পড়েছে, শিগগিরই তোল। জুতো পরে বিয়ে হয় না? না, জুতো খুলে বিয়ে হয়। তুমি জানো? তুমি জানো না। দূর এই ছি 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 ছি। এই যে আমার হাতে টক আম আর এই হাতে কাসুন্দি, আর এই দুটো অ্যাড করা মানে জিভে জল আনা স্বাদ। কালকেই ব্লগেই দেখেছো যে কালকে আমরা আমগুলো পেরে নিয়ে এসেছি। বাবা তুই কি করছিস? ওরে বাবা, আমার এই ছোট্ট পাখিটাকে নিয়ে কাজ করা। এই যে দেখো
এইগুলো সব একসাথে ধোবো বলে মাটির হাঁড়িতে কাঁচা আম, কাঁচা লঙ্কা আর এই যে লেবু পাতাগুলো সব ধুয়ে নেবো এবার এক এক করে। আর আমার তো এই যে এইটা করার জন্য সুন্দর জিনিস ব্যবস্থা রয়েছে। সকাল থেকেই আজকে যে সুন্দর একটা হাওয়া দিচ্ছে জানো তো, এই হাওয়াটার সাথে সাথে মনটাও ভালো হয়ে যাচ্ছে। আর সেই জন্যই আজকে আম মাখা নিয়ে বসেছি, দারুণ লাগছে। বাবা তুমি খাবে কি? এই আমগুলো কে পেরেছে বলো তো? তুমি আর বাবা আর মা। গুড, আমরা তিনজনা মিলে পারলাম। বাবা কোথায় উঠেছিল কালকে? হ্যাঁ, গাছে। গাছে কারা থাকে বলো তো? পাখি আর হনুমান। কি করে? তাহলে বাবা কি? হনুমান। কি দেবো? এমা দুবার দাঁতে বেরিয়ে গেলে এইখানে ওই পড়ে গেছিলাম খেলতে খেলতে ছোটবেলায়, দিয়ে দাঁতটা ভেঙে গেছে। ওই যে খেলতে খেলতে পড়ে গেছিলাম আম পাড়তে গিয়ে। আমিও তো হনুমান ছিলাম, নাহলে বাবার সাথে আমার পরিচয় হলো কি করে বলো? ওই আম গাছে উঠে পরিচয় হয়েছিল। নিয়েছি লেবুর পাতা, একটু চিনি আর কাঁচা লঙ্কা। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, জাস্ট কি বলবো, খাওয়ার আগেই জিভে জল চলে আসছে। আর এটা দারুণ কাজের, দেখো। আহা, এই দেখো সব হয়ে গেছে। এই দেখো এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো এর মধ্যে আম মাখার মশলা দিয়ে দিয়েছি। আর আম মাখাতে কাসুন্দি না দিলে কি টেস্ট হয় বলো? এবার এর মধ্যে পড়বে কাসুন্দি। অল্প দাও। না, ঠিক হাত না দিলে না টেস্ট হবে না, আলাদা। খাও খাও খাও। এই হাতের তো একটা টেস্ট হয় না আলাদা। এই যে এটা হচ্ছে অভিকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, খেয়ে বলো কেমন হয়েছে। আর এই যে আমি নিয়েছি বাটিতে, কারণ এই আম মাখার যে ঝোলটা হয় না সেটা দিয়ে আর আটিটাকে এরকম করে মাখিয়ে এরকম খেতে আমার বেশি ভালো লাগে। তোমরা কারা আম মাখা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে আমরা আম মাখা খাচ্ছি আর সে খাচ্ছে লেবু। এবার এদিকটা গুছিয়ে যাবো স্নানে, চলো। আমি না ওয়েট করে আছি যে কখন বৃষ্টিটা আসবে আর আমি একটু স্নান করব। দুপুরবেলায় আম মাখা খেলাম, এত ভালো লাগছিল। আর আজকে আবার আমার হেল্পিং হ্যান্ড মাসি আসেনি, তো সেই ক্ষেত্রে কাজের চাপটা আরও একটু বেশি বেড়ে গেছে। তো কিন্তু এই জায়গাটায় এলে না অটোমেটিক্যালি আমার মনটা ভালো হয়ে যায়। এই যে আমি একটুখানি ভাবলাম যে দাঁড়িয়ে আছি যতক্ষণ একটু স্কিন কেয়ারটা করে নিই, কিন্তু বৃষ্টি আসবে কিনা বুঝতে পারছি না। আকাশে মেঘ করে আছে, ওয়েট করে আছি, দেখা যাক। আমার মা বোঝে তো, কত সোনা মা আমার। বাবা দুটু। হ্যাঁ ঠিকই বলেছিস, এতদিনে তুই মানুষ চিনলি, এতদিনে তুই মানুষ চিনলি। এই আমি তো তোর হয়ে কথা বলছি। এই যে পেয়েছি। তাহলে না খুঁজে ফালতু আমার মেয়েটার উপর চিৎকার করো তুমি। আরে প্যাকেটটা তো পাইনি এখনো। প্যাকেট তোমার কি কাজে লাগবে? এই দেখো কি কাজে লাগবে প্যাকেট সেটাকে বলো। ভালো, ওটা দাও, রেখে দিই যত্ন করে। এগুলো শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু যখন করতে হয় তখন পরতে হয়। তুমি জানো না মা গুছিয়ে রাখে, তুমি তো জানো। তুমি আমার গুড গার্ল না? দাও হাতটা খুলে দাও সোনা, দাও দাও মা। হ্যাঁ আমার গুড গার্ল, কত কথা শুনে মায়ের। এই দেখো, দেখেছো কে বলেছে মায়ের কথা শুনে না? এই যে সোনা বাচ্চা আমার, যখন শাড়ি পরবে তখন সাজুগুজু করবে এটা পরে, তাই না মা? এই যে দেখো আজকে রাতে খেতে ইচ্ছে করছিল একটু এই গোবিন্দভোগ চালের পাতলা খিচুড়ি রান্না করছি। আর আজকে এই জানলাটা দিয়ে বেশ সুন্দর হাওয়া আসছে, এই জন্য বেশ ভালো লাগছে রান্নাটা করতে। অন্যদিন এত গরম থাকে না, আজকে বেশ হাওয়া আছে, ভালো লাগছে। সারাদিন তোল্লাই দেয়। হ্যাঁ এবার নে বাবাকে সাজা। কেন মেউ মেউ করছো কেন এখন? মেউ মেউ করছো কেন? তুমি শেল্টার দেবে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কি নিয়ে গেল। ওই যে আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না। আমাকে যখন ওরকম করে জ্বালায় তুমি তখন ওকে প্রশ্রয় দাও। ওকে দেখ কেমন লাগছে। এবার একটা ডাব হাতে ধরিয়ে দে তোর বাবাকে, পুরো বীজ ভাইব দেবে। কি হয়ে গেল, আমি চুড়িগুলো বললাম যে আলাদা করে, ওর চুড়িগুলো একদিকে আমার চুড়িগুলো আলাদা দিকে করব। আমি এই বলে আমি রান্নাঘরে গেলাম, রান্নাটা আমি বসিয়ে এসছি, বা ঘরে এসে দেখছি এই অবস্থা। এই দেখো, দেখেছো? এই দেখো এই দেখো ও বাবা, একদম বীজ। ও কি লাগছে। দেখা বাবাকে এরকম করে। শরবতের গ্লাস পেয়েছিস? হ্যাঁ ঠিক বলেছো। উবিকে পুরো শরবতের গ্লাসের মতনই লাগছে। উবি তুমি ঠিক বলেছো, এই যে তুমি ইনস্ট্যান্ট কথাগুলো বলতে পারো, খুব ভালো লাগে জানো তো। আমি মেয়ে বার খাই, আমি খাই না। হ্যাঁ বাবাকে সাজিয়েও হয়নি। বাপরে বাপ, এটা কি দিলি তুই? সেই নাগিন কন্যাদের মতন
বাবাকে এক সাজিয়েছে, নিজে এক সাজছে। হ্যাঁ, ছবি তুলে ছবি তুলে দেবো বাবার সাথে। বাবা দেখ শরবতের গ্লাস যেমন হয় সেরকম ভাবে সেজে গুজে বসে রয়েছে, দেখেছিস? না, বসে নাই, শুয়ে আছে, তাই তো? শুয়ে আছে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ওরা দুজনা ওরা দুজনা এইভাবে পাউডার মাখাবো। দিতে আমি এত সুন্দর সিনটা ভিডিও না করে পারলাম না। দুই পাগলের সমাহার দেখো। বাবা মামাকে হামলা হবে। সিরিয়াস দেখো, পুরো সিরিয়াস হয়ে আছে এইভাবে সেজে। কে সিরিয়াস হয়ে থাকতে পারে বলো তো? বাবাকে সাজিয়েছে এই যে। আর অভি তুমিও পারো বটে, মানে বাবা এত সিরিয়াস মানুষ এত ফানি কি করে হয় আমি তাই বুঝে পাই না। মামাকে হামলা। মামাকে হামলা, মামাকে হামলা করতে পারবে না। হামলা নো হামলা, হামলা নো 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 নো। হ্যাঁ চল। কি পাউডার দা বার করছি তোর দ্বারা, কখনোই পারবি না। আমি তার আগেই ছুট না। ওকে বাবাকে বাবাকে পাউডার দিলে ভালো লাগে, মাকে পাউডার দিলে ভালো লাগে না। বাবাকে 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 পাউডার দিলে খুব ভালো লাগে। হ্যাঁ খুব ভালো লাগে বাবাকে, খুব ভালো। বাবাকে 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 দেখো, ওর নিজেও জানে যে কাকে পাউডার দেওয়া হয়। হ্যাঁ এই তো দুজনে দুজনে, হ্যাঁ এই তো গুড হয়েছে হয়েছে, এবার হয়েছে, এবার শান্তি। মাকে হামলা না নাও, খুব এতক্ষণে ভালো লাগছিল, এবার দেখো আরো সুন্দর লাগছে। দাবি কি? দুজনের দাবিটা কি? এখন কি খাইয়ে দিতে হবে? আমাদের দাবি কি? আমাদের দাবি কি? ও কথা বলার আগেই কাচ্ছে। আমরা একটা আলোচনা করে বলছি, তুমি তো পরে এসো। ঠিক আছে, আমরা একটা আলোচনা করে বলছি, তুমি যাও। বাবা ওর মুখে কি? নকুল দানা। উঠে বসে খা, উঠে বসে খা। কামড়া, কথা বলবে না। ওঠাও। ওঠে উঠে বসে খাও। এই নিয়ে কোনো ইয়ার কি না, ওঠাও। এই না তোমাদের দুজনের মধ্যে এত মিল ছিল, এখন তুমি তোমার ভাইকে বলো। তো একটা জিনিস দেখায়, একটা ম্যাজিক দেখায়। ছোটবেলায় এরকম কে কে খেয়েছো? মানে তুমি খেয়েছো কিনা বলবে। আই খেয়েছো এটা? বাবানকে দাও। ছোটবেলায় যদি এই না খাও তাহলে তুমি পড়াশোনা করো, স্কুলেই যাওনি। আমি পড়াশোনা করেছি তাই খাইনি, তুমি পড়াশোনা করনি সেই জন্য এটা খেয়েছো। এটাকেও পড়াশোনা করা খাওয়া মানে তাহলে কি? না করার জন্য তাহলে এগুলো কিসের জন্য খাইনি। খেয়েছো? এগুলো হচ্ছে স্কুল এক্সট্রা অ্যাক্টিভিটি করার জন্য খেয়েছি। কি করে? পড়াশোনার জন্য কোনোদিন এগুলো কেউ খায় না। এক্সট্রা অ্যাক্টিভিটি করার জন্য স্কুলে এগুলো খায় সবাই। তুমি তাহলে পোল্ট্রি মুরগি ছিলে। কি কি বললে? ব্রয়লারের মুরগি ছিল। কি বললে? ব্রয়লার মুরগি ছিল। ব্রয়লার মুরগি। হচ্ছে আবার শোনো। বাবা তোমার মাকে এরকম বলছে। দেখবে তুমি এরকম কেমন করবে, দেখবে হ্যাঁ, কর এবার। তুমি এরকম স্কুলে শিখেছে। খাবি চল, এখন বেশি দুষ্টুমি না করে চল। কি খাবে? ভাত খাবো, পনির খাবো। 1 2 3 পারো তো? হ্যাঁ 1 2 3 পারো তো? কি হয়েছে সেটা বলো, বনিতা না করে। 5খানা লঙ্কা আমার প্লেটে দিয়ে দিও। তুমি খুব মিষ্টি তাই ঝাল করার চেষ্টা করছি। তুমি কি দু হাত দিয়ে খাচ্ছ নাকি? তোমারটা এক হাত দিয়ে নিয়েছো? খাও। আমি পোচটা করে নি। ভালো হয়েছে খিচুড়ি? তোমাকে বলছি, তুমি ওর দিকে তাকাচ্ছ কেন? ও আমাকে বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক করে বলো, ভালো হয়েছে? এমা সত্যি দারুণ হয়েছে। বাবা ভালো হয়েছে খিচুড়ি? এবার বারোদোল মেলা থেকে এই ছোট্ট পোচ করার এই জিনিসটা কিনেছি, খুব কাজের হয়েছে, তাড়াতাড়ি হয়ে যায় বেশ। ব্যাস, এই তো আমারও পোচ রেডি। মানে সব লঙ্কা কি তোমার পাতেই পড়েছে নাকি? কি আশ্চর্য। আমার এই এরকম এইটাই।
মাথা ব্যথা হয়ে গেল হাসতে হাসতে। ওই দেখো কি কাণ্ড দেখো, রোজ ওকে অতটা না, অল্প অল্প করে নাও। রোজ ওকে ফ্রেশ করিয়ে লোশন ক্রিম মাখিয়ে দেওয়া হয়, একটু বডি ম্যাসাজ বললাম তুই লাগিয়ে দে। কি খুশি, তার মুখে হাসিটা দেখো, জাস্ট এই দেখো, দেখেছো? বাবা এত যত্ন করলে তো মানে আমি পাগল হয়ে যাব। কিন্তু এত যত্ন কেউ কখনো করেনি আমায়। ওলে বাবা রে, খুশি খুশি। আমার ঘুমাতে হবে তো মা? না মা, কেন মা? এবার এইটা তুমি এখানে রাখো। তুমি এখানে রাখবো। চলো, আজকে মনে হচ্ছে ক্রিম কোটোতে একটুও থাকবে না, এরপরে তো বাবার পালা আর কি। তো সবাই খুব ভালো থেকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ব্লগ দেখার জন্য। আর সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, লাভ ইউ অল, টাটা। এবার বাবাকে দিই। হ্যাঁ, এবার বাবাকে মুখের ওপরে দিতে দেবো। হবে। ঠিক ঠিক, পাউডার দেওয়া হয়েছে, এবার ক্রিম দেওয়ার পালা, তারপরে মেকআপ। তাই না? কি মেকআপে কি কি করতে হয় বলো তো? ওরে বাবা রে, এটা কি বলে ওটাকে? এটা কি? আইলাইনার আর লিপস্টিক। আইলাইনার আর লিপস্টিক। আরে বাবা, তাহলে মেকআপ হয়ে যাবে। এবার বাবাকে। এবার বাবার পালা। ও কত পাবে? ওকে দাও। ওকে দাও, কত পাবে ওকে দাও। কত পাক দিচ্ছ আমার এখান থেকে? বাবা, তুমি ক্রিম মাখিয়ে দিলে ঠিক আছে, মাসাজ দিলে না তো। এই আমাকে এরকম করে চলে যাচ্ছিস মানে ঠিক কর। এটা আবার আর দিন এটা ভালো করে পরিষ্কার করা। আচ্ছা, আমাকে দিলে না তো। এই আমাকে কমপ্লিট করে তারপর দিতে হবে। এই দাও, আমাকে মাসাজ দাও। দিতে হবে না। বাবা, এবার শুরু হবে। এইবার সেই আসল লুকটা বেরোবে। এইবার আসল লুকটা বেরোবে। এখানে দেয়া হয়ে গেছে তো, তুমি জানো না? দে বাবাকে কর। নাই ক্রিমটা কি সস্তা? দে বাবাকে কর। বাবাকে দে বলছো, ক্রিম কি সস্তা? হ্যাঁ নেবো না। ওপরে আছে বাবাকে দিই। অল্প একটু আছে, বাবাকে দিয়ে দিই।